বাস ট্রেন দুর্ঘটনার বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহত হয়েছেন, তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা? এছাড়া যারা আহত হয়েছেন তাদের অবস্থা এখন কেমন? আর প্রায় 7.5 ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে, এ বিষয়ে রেল কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন কুমিল্লা বাস ট্রেন সংঘর্ষের দুর্ঘটনায় এখনও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আমরা দুর্ঘটনাস্থলে এখনও আছি। কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় 7.5 ঘন্টা পর 10:30টায় দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে রেলওয়ের উদ্ধারকারী ট্রেন আখড়া থেকে এসে, এবং ক্ষতিগ্রস্ত ট্রেনটিও উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাসটি রেল লাইনের পাশে সরিয়ে রাখা হয়েছে। তো আমরা এখানে যেটি দেখছি, দুর্ঘটনা কবলিত বাসটিকে ঘিরে উৎসুক জনতার ভিড়, শত শত উৎসুক জনতা ভিড় করছেন। এছাড়াও এর মধ্যে আমরা দেখেছি বর্তমান সরকারের কৃষিমন্ত্রী তিনি দুর্ঘটনা কবলিত স্থানটি পরিদর্শনে এসেছেন। এছাড়াও স্থানীয়ভাবে জেলা পরিষদের প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক সহ অনেকেই দুর্ঘটনা কবলিত স্থানটি বা বাসটি দেখতে আসছেন। এদিকে আমরা রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন বাসটি সরিয়ে নেওয়ার পর এবং দুর্ঘটনা কবলিত ট্রেনটি সরিয়ে নেওয়ার পর রেলের কর্মকর্তারা তারা চলে গেছেন। আমরা আমাদের সংবাদে জানিয়েছি রেল দুটি তদন্ত কমিটি গঠন করেছে, একটি বিভাগীয় আরেকটি তাদের আঞ্চলিক প্রদান করে আরেকটি কমিটি, মোট 2টি কমিটি গঠন করেছে এবং জেলা প্রশাসক 2টি কমিটি গঠন করেছেন এবং জেলা প্রশাসক একটি এবং রেল কর্তৃপক্ষ দুইটি তদন্ত কমিটি গঠন করেছেন। আমরা এখন স্থানীয় কৃষিমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমি যদি একটু দেখাতে চাই, আমাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এদেরকে যার যার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বা লাশ নিয়ে যাওয়ার জন্য 25,000 টাকা করে বরাদ্দ দিয়ে দিয়েছে ইনস্ট্যান্টলি, যাতে করে অন্তত লাশটা পৌঁছে যেতে পারে। এর ভিতরে লাশ শনাক্ত চলছে, কারণ যারা আছিল সবাইকে তো ওইভাবে হয়তো চিনে না। সো লাশ শনাক্তের পরে লাশ পাঠিয়ে দেওয়া হবে জায়গা মতো। এর ভিতরে ফান্ড করা হয়েছে। সাথে সাথে এখানে রেলওয়ের পক্ষ থেকেও একটা কমিটি গঠন করা হয়েছে, কেন এই দুর্ঘটনা হলো সেটাকে তদন্ত করছে। জেলা প্রশাসকের পক্ষ থেকেও আরেকটা কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে পুলিশের পক্ষ থেকেও করা হয়েছে। তো বেশ কয়েকটা কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করি খুব কম সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে কেন এই দুর্ঘটনা হলো কারণ বেরিয়ে আসবে। মাননীয় মন্ত্রী, প্রায় সময় দেখা যায় দুর্ঘটনা ঘটলে সাময়িক বরখাস্ত করা হয়, কিন্তু দুর্ঘটনাস্থল যে জায়গা, সেই জায়গায় কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। এই যে রেল যে পদুয়া বাজার বিশ্ব রোডটি, রেলগেটটি, সেটি অনেক সময় দুর্ঘটনার প্রবণ জায়গা, সেই জায়গায় কোনো ব্যবস্থা নেবেন কিনা? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পদুয়ার বাজার বিশ্ব রোডে এখানে রেল গেট আছে, এবং যখনই ট্রেন আসে ওইখানে গেটম্যানও আছে, এটার বন্ধ করার কথা। সো আমি মনে করি আমরা এটাকে নিয়ে ভিন্ন ধরনের একটু চিন্তা করতে হবে। অন্তত যেহেতু এটা হাইওয়ের উপরে, এই রেলঘাটটা হাইওয়ের উপরে, আমরা এ ব্যাপারে আমরা চিন্তা করছি এখানে একটা আধুনিক রেলগেট, যেটা বিশ্বব্যাপী যে সমস্ত রেলগেট আছে, যে রেলগেটগুলি অনেক সময় অটোমেটিক্যালি গেট বন্ধ হয়ে যায়, রোড বন্ধ হয়ে যায়, এখানে গেটম্যান থাকে কিন্তু গেটটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। ওই ধরনের চিন্তা আমরা করছি। এইটা প্রথম দুর্ঘটনা নয়, তার আগে ওই ধরনের দুর্ঘটনা হয়েছে। এই কারণে যেহেতু এটা হাইওয়ের উপরে, আমরা সরকারের পক্ষ থেকে এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি যে এখানে আধুনিক রেলগেট গেটম্যান থাকবে, তারপরেও
নির্দিষ্ট, আপনারা জানেন রেল যখন চলাচল করে নির্দিষ্ট সীমানা ক্রস করার পরে গেটগুলির সাথে অটো কানেক্টিং কিছু সিস্টেম আছে। ওই সিস্টেমের কারণে গেটটাও যেন অটোমেটিক বন্ধ হয়ে যেতে পারে, ওইটা নিয়ে আমরা চিন্তা করছি। যদি ওই ধরনের গেট বাংলাদেশে এখনো ইন্ট্রোডিউস হয় নাই, বাট আমরা সিরিয়াসলি চিন্তা করছি অন্তত এই ধরনের হাইওয়ের উপরে যে ধরনের হাইওয়ে এবং রেল ক্রস করেছে এগুলিতে এই ব্যবস্থাটা চালু করতে পারলে এই দুর্ঘটনাটা থেকে ইনশাল্লাহ রক্ষা করা সম্ভব হবে। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা দোয়া। যে ওভারপাসটি আছে, রেলওয়ে ওভারপাসটি আছে, এটি অপরিকল্পিত বলে আন্দোলন হচ্ছে, এলাকার মানুষ আন্দোলন করছে। এই অপরিকল্পিত ওভারপাসটির বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নেবেন? দেখেন, এই অপরিকল্পিত ওভারপাস যেটা আছে এটা তো সেই আমলে হয়েছে যে আমলে কোনো কিছুই প্ল্যানে ছিল না। সরি, যে আমলে শুধুমাত্র কাজ করা হইতো তাদের ব্যক্তিগত স্বার্থের হিসাব করে, ওইখানে জনগণের স্বার্থকে দেখা হইতো না বলেই ওই ধরনের ঘটনাটা হয়েছে। নাহলে এটা তো এখানে হওয়ার কথা না, এটা অনেক দূর যে নামার কথা। এগুলি বলে তো আর এখন না, যা হওয়ার হয়ে করে ফেলছে তারা। আগামী দিনগুলিতে এই ধরনের অন্যায় কোনো কিছু যেন না হয়, অপরিকল্পিত যেন কোনো কিছু না হয়, এ ব্যাপারে সরকারের নজর আছে, নজর থাকবে জি। কৃষিমন্ত্রী হাজী আমির রশিদ ইয়াসিন কথা বলেছেন। তিনি বলেছেন রেলকে আধুনিক এবং যুগ উপযোগী করে তুলবেন, যেন এই ধরনের দুর্ঘটনা এবং যাত্রীরা যেন নিরাপদে ট্রেনে ভ্রমণ করতে পারে। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে ট্রেন দুর্ঘটনার এই মুহূর্তের খবর। নাসির, ধন্যবাদ আপনাকে।